ক্রিশ, লুক এট মি, তাকা আমার দিকে। এটা কিন্তু চুপ থাকার সময় নয় ক্রিশ। প্লিজ বল তুই কি চাস, প্লিজ। ক্রিশ, ক্রিশ, এদিকে এসো, এদিকে এসো। যারা, রাধা, তুমি ঠিক করো তুমি কাকে বিয়ে করবে, যারাকে না রাধাকে? আমি 100% কনফিডেন্ট শুভ, আমার ছেলে কোনোদিন রাধাকে চুজ করবে না, কোনোদিন না। রাধাকেও নিজের নখের যোগ্য মনে করে না। ও এতদিন রাধা রাধা করে যে পাগলামাটা করেছে, দ্যাটস জাস্ট বিকজ অফ হিজ ওয়ার্ক, হিজ বিজনেস, আর কিচ্ছু নয়, নাথিং। ক্রিশ, ইটস ইওর কল নাও, কাম অন, বলো বলো। আমি একটা কথা বুঝতে পারছি না ক্রিশ, তুমি চুপ করে কেন আছো? বলো তুমি আমাকে বিয়েটা করতে চাও, বলো। ক্রিশ, আমি অনেক বছর আগে তোমার দুলাল কাকুকে একটা কথা দিয়েছিলাম। সেই কথার মূল্য আমার কাছে কতখানি সেটা নিশ্চয়ই তুমি জানো। কারোর কথা ইনফ্লুয়েন্সড হয়েও না ক্রিশ, তোমার মন যেটা চায় তুমি সেটাই করবে। ফাটা 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 ফাটা, এটা মনটা ফাটা, এমন ফাটা যাতে বাবা মার সম্পর্ক চির ধরে দেয়, আর যাতে জোড়া না লাগে। জয় গুরু, ফাটিয়ে দে, ফাটিয়ে দে, নাগাসাকি করে দে, হিরোশিমা। বলো বলো ক্রিশ, বলো, স্পিক আউট। স্পিক আপ, স্পিক আপ, স্পিক আপ মাই সন, স্পিক আপ। ক্রিশ প্লিজ চুপ করে থাকিস না, বল। আমি কি ভুল করলাম রে রাধা ভাই, আমি কি ভুল করলাম? আমি এরকম হবে জানলে কিছুতেই এ বাড়িতে আসতাম না, কিছুতেই আসতাম না, কিছুতেই আসতাম না। তুমি বা কি করতে বাবা? তুমি তো আর জেনে শুনে এ বাড়িতে আসোনি। মারে, এতদিন জানতাম তুই আমার মেয়ে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার মা। মা যেমন সন্তানকে হাতে ধরে সবকিছু শিখিয়ে দেয়, তুই আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস মা। সারমর্মটা তুই এত সহজে বুঝতে পেরেছিস, কিন্তু তোর এই নির্বোধ সন্তান সেটা বুঝতে পারলো না। আমার জন্য আজকে সবকিছু ছাড়খাড় হয়ে গেল। কিচ্ছু ছাড়খাড় হয়নি বাবা, তুমি দেখো ভালো কাকু ঠিক ভালো হয়ে যাবে। না রে মা, না না না, এতদিন শুধু ভাবতাম শুভ রে ফিরে আয়, ফিরে আয় আমার জীবনে, আবার ফিরে আয় তুই। কিন্তু এখন আমি ভাবছি কেন এলি শুভ, তুই কেন এলি? আমি যেদিন এ বাড়িতে এসেছিলাম সেদিনই বুঝে গেছিলাম ভালো কাকুদের সাথে আমাদের অনেক ফারাক। সে ফারাক আর মেটার নয় বাবা,
তাই আমি তোমাকে কিছু জানতে দিইনি। ভালো কাকু কেউ নয়, তাই আমি সবকিছু জানার পর চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আজও যখন ক্রিস স্যার আমাকে আনতে গেছিল, আমি বারবার বলেছিলাম আমি আসবো না, কিন্তু আমি আসতে বাধ্য হলাম। সব থেকে ভালো কি হতো জানো তো বাবা, যদি আজ ক্রিস স্যার আর জারা ম্যাডামের এঙ্গেজমেন্টটা হয়ে যেত। আমাকে যে পাত্র দেখতে আসার কথা, আমারও বিয়েটা ঠিক হয়ে যেত। ভালো কাকু যেটা চাইছে সেটা কোনোদিনও সম্ভব নয় বাবা, কোনোদিনও না। এই চলো তো, চলো 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 এই চলো চলো। লাইন পেলি না? ওরে বিনা রে, তার মানে তোদের পিসি আর নেই রে। এখন বুঝতে পারছি কেন তোর বাবা আর রাধা আসছে না। জমি মানুষে টানাটানি চলছিল, জমি একেবারে টেনে নিলে। ও বেআই মশাই, এমন সংকটের মধ্যে আপনারাও যদি রাগ করে চলে যান তাহলে আমি কোথায় যাই বলুন তো? না 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 না, রাগ ভাগের কিছু নয়। আসলে দেখুন, অনেক রাত হয়েছে তো, আমাদের তো বাড়ি ফিরতে হবে। আর তাছাড়া আপনি যেটা বললেন সেটা যদি সত্যি ঘটে, তাহলে তো আজকে কথাবার্তা এগুলো সম্ভবপরই হবে না। ঠিক আছে, আপনারা কাল আসুন। কাল আমি কথা দিচ্ছি, একেবারে পাত্রী পছন্দ করে বিয়ের দিনক্ষণ পাকা করে তবে আপনারা যাবেন। কাল। এমন দাবি দাওয়াহীন পাত্রকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। কালকের কথাটা না হয় পরে ভাবা যাবে। আপনাদের বাড়ির এখন এইরকম অবস্থা। না, সামলে নেব আমরা, বিশ্বাস করুন, আমি সব সামলে নেব। আপনি শুধু কথা দিন দিদি, আপনারা কাল আসবেন, একটু কথা দিন, আসবেন। ঠিক আছে, আমরা ভেবে দেখছি। আমরা না হয় বিষ্ণুবাবুকে দিয়ে খবর পাঠাবো। ও বাবা গো, তুমি আমার কথা দিয়ে যাও, তুমি কাল আসবে, কথা দিয়ে যাও বাবা। ও বাবা, আসবে তো বাবা গো। না, আসলে আমাদের তো আরো কয়েক জায়গায় যেতে হবে মেয়ে দেখতে, ছেলের জন্য। যাবেন না, আমাদের এমন বিপদে ফেলে আপনারা চলে যাবেন না দিদি, আপনারা যাবেন না। আপনারা কথা দিয়ে যান কাল আসবেন। ও দাদা, কথা দিয়ে যান কাল আসবেন। ঠিক আছে, বললাম তো বিষ্ণুবাবুকে দিয়ে খবর পাঠাবো। এই চলো। পেলি না? ফোনে পেলি না তো? দে ফোনটা আমায় দে। ফোনেই না আজ আমি ওর একেবারে ছাল চামড়া তুলে নেবো। তুই আমার ফোন তুই দেখে নিসবি না? এই পাত্রপক্ষ যদি আর ফেরত না আসে তাহলে রাধারানী দেখবে চামুন্ডা কাকে বলে। চোখের জল? ইয়েস বেবি, চোখের জল। এই মুহূর্তে ব্যানার্জি পরিবারের প্রত্যেককে কবজা করার জন্য কিন্তু তোমার একটাই অস্ত্র, সেটা হলো চোখের জল। নাটক করে, মেলোড্রামা করে তোমাকে এটাই বোঝাতে হবে যে তোমার সঙ্গে যা হয়েছে সেটা তোমার উপর অন্যায় করা হয়েছে। কাকে বোঝাবো মম? তোমার কি মনে হয় আঙ্কেল কোনো কথা বোঝার মতো অবস্থায় আছে? এবার বলুন, আপনার প্রাণের বন্ধুর প্রাণের বিনিময়ে আপনি কত টাকা নেবেন? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? ফেয়ার এনাফ। আমি একটা ব্ল্যাঙ্ক চেক আপনাকে সাইন করে দিয়ে দিচ্ছি, ওকে? তুমি কিন্তু